কন্টিনিউ তারপরে হবে নতুনটা পেতে ওটার থেকে আমার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আজকের ভিডিওটা একদম চা করা থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার, উঠতে হয়ে গেছে লেট। আর এই দেখো এসে আগে বসিয়ে দিয়েছি চা। তো চাটা করে তারপরে ফ্রিজে দেখলাম বেশ কয়েকটা ব্রেড ছিল, সেগুলোকেই বাটার দিয়ে এখানে সেঁকে দিচ্ছি। কিন্তু আমি খাবো না, তোমাদের দাদাভাইকে সেঁকে দিচ্ছি আর কি বাটার দিয়ে। তো আমি খাবো না, আমি একটু পারলে মুড়ি খাবো, কারণ আমার ইচ্ছা করছে না আর কি এখন ব্রেডটা খেতে। যাই হোক, তো তারপরে এখন খেয়ে টেয়ে নিয়ে তারপরে এক এক করে আর কি কাজ করব। তো এই দেখো ব্রেড সেখানে যেদিকে চায়ের জলটাও কিন্তু আমার ফুটে গেছে। আর দেখো বলতে বলতে চাও করা কমপ্লিট। আর চা টা খাওয়া হয়ে গেলে কিন্তু আমি বেডশিট টেডশিট তুলে মানে আর কি পরিষ্কার করব। আর মামাম গেছিলো বাইরে ওখানে, তো ও চলে এসছে, বায়না করছিল দেখো ব্রেড খাবে। আমি যেহেতু বললাম ব্রেডটা একটু মানে একদিন না দুদিনের মনে হয় বাসি ব্রেডই আর কি, মানে দুদিন ছিল, তো ওকে ওই জন্য খেতে দিতে চাইছিলাম না। তো আমরা খেয়ে নিই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চা মানুষ তো ওই জন্য ওকে খেতে দিতে চাইছিলাম না। কিন্তু প্রচণ্ড পরিমাণে বায়না করছিল। যাই হোক, তারপরে দেখো বাইরে ছিল বলে ও ঘেমে গেছিলো, সেই জন্য আর কি ওকে একটু ঘামটা মুছিয়ে খাইয়ে দিলাম। তারপরে দেখো ডিরেক্ট চলে এসেছি বেডশিটটাকে ক্লিন করার জন্য, মানে বেডশিটটাকে চেঞ্জ করলাম। তো আবারও নতুন বিছানা চাদরই পাচ্ছি। তো এই বিছানা চাদরটা পাতার পরে কেমন লাগছে ফাইনাল লুকটা তোমরা সেটা অবশ্যই বলবে। আর আমার কাছে কিন্তু যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, সেক্ষেত্রে এই বেডশিটটা কিন্তু ভীষণ ভালো লাগছিল এটাও। যাই হোক, তো এখানে তোমাদের দাদাভাই গেছিলো দোকানের দিকে, দোকানে গেছিলো, ওই জন্য আরেকটা যেটা ছিল নতুনটা পেতে ওটার থেকে আমার মনে হয় এটা বেশি ভালো লাগছে। একেতে রবিবার কেমন লাগছে অবশ্যই জানিও। একদম মানে ঠিক আছে, এলোমেলো হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো জানিও। সবই টুকটুক করে করতে হবে। তো এই ভালো লাগছে দেখতে, কি ভালো লাগছিল ডিজাইনটা। মানে আমার তো মনে হচ্ছিল যে মানে সেরকমই পাতা থাকুক, এর উপরে কেউ উঠবো না। যাই হোক, তারপরে দেখো তোমাদের দাদাভাই বললাম না দোকানের দিকে গেছিলো। আমি আজকেই বলছিলাম যে আমাদের একটা গ্লুকন-ডি আনতে হবে। তো আমি বললাম থাক, এই মাসে আনবো না, মানে এই মাসে মানে আর কি মাসটা পড়ুক, তো তারপরে কয়েকদিন পর হাতে টাকা পয়সা আসলে আনবো। তো তোমাদের দাদাভাই দেখলাম নিয়ে চলে এসছে, কারণ গ্লুকন-ডিটা প্রয়োজন হয় আমারও, মানে আমাদের তিনজনেরই প্রয়োজন হয়। কারণ যেহেতু মামাম স্কুলে যায়, ও একটু বায়না করে, আর তোমাদের দাদাভাই অফিসে গেলে একটু দিয়ে দিলে ভালো হয়। আর আমারও খুব কষ্ট হয়ে যায় যখন, তখন একটু প্রয়োজন হয়। যাই হোক, তারপরে দেখো বকবক করতে করতে এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ইঁচড় চিংড়ি করব। তো এই দেখো, তার আগে আমি কিন্তু একটা শুকনো মশলা আর কি করে নেব। সেটা হচ্ছে তোমার ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তো এটাকেই আমি শিলে বেটে নেব। আর তারপরে তো ইঁচড় চিংড়ি হচ্ছে এই সিজনে প্রথম করছি। তো দেখো ফার্স্টে আমি সবগুলোকে আর কি ভেজে নেব, মানে ফার্স্টে আলু ভেজে নেব, তারপরে ইঁচড়গুলোকেও ভেজে নেবো। আর ইঁচড়টাকে কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছি। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে কিন্তু এই ইঁচড়টা যেটা আমরা মানে আমি আশার এখান থেকে নিয়ে এসেছিলাম, আশার বাড়ির থেকে, তো সেই ইঁচড়টাই। আর সত্যি কথা বলি, ইঁচড়টা যেহেতু রান্না হয়ে গেছিলো, খাওয়াতে হয়ে গেছিলো, ইঁচড়টা ভীষণ ভালো ছিল। জাস্ট আমি 2টো সিটি দিয়েছি আর সুন্দর গলে গেছিলো। যাই হোক, তো এখানে ভাবলাম চলো শুকনো মশলাটাকে আগে করে নিই, কারণ আমি যেহেতু অল্প মশলাই করব, সেক্ষেত্রে আমি আদা রসুনটা বাটবো, সেটা হচ্ছে শিলেই বাটবো, ওই জন্য শুকনো মশলাটাকে করে নিচ্ছি, কারণ না হলে এরপরে ভিজে যাবে শিল পাটাটা, ওই জন্য আর কি। তো যাই হোক, দেখো এখানে আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি কুস্তি করছি, তো আর কিছুই মানে মশলাটা বাটা হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখো এখানে আলুগুলোকেও কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি। তো এবার আমি এখানে তোমার ইঁচড়টাকে দিয়ে দিলাম। তো আমি হালকা নুন হলুদ দিয়ে ইঁচড়টাকে ভেজে নিলাম, মানে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আর কি এবার তারপরে কিন্তু চিংড়ি মাছটা ভাজবো। আর বেশ যেহেতু আমি ভাবলাম যে আগে এইগুলোকে ভেজে তুলে নিই, লাস্টে চিংড়ি মাছ ভেজে তারপরে একবারে বসিয়ে দেবো। তাই দেখো এখানে এখন চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি, ভেজে কিন্তু আমি বসিয়ে দেবো রান্নাবান্না। তো তারপরে আরও বেশ কিছু রান্না রয়েছে, সেটা হচ্ছে চুনো মাছ রান্না করব। তো রান্না করতেও অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখানে মনে হয় তোমাদের দাদাভাই কিছু একটা এসে বকবক করছিল, তো সেটা নিয়ে আমার একটু মাথাটা গরম হয়ে গেছিলো। আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো, মানে আমার ঠিক ভালো লাগছিল না আর কি কথাগুলো, তো সেই জন্যই আর কি। যাই হোক, তো চলো চিংড়ি মাছটা ভেজে আর কি এই যে দেখো আমি একেবারে ইঁচড়ের উপরেই রেখে দিলাম, যেহেতু একবারেই আমি কষাবো। আর যেটা আমার বদ অভ্যাস, যেটা আমি বারবার করে থাকি, সেটা হচ্ছে এই দেখো গ্যাস মোছা, মানে রান্না করছি তবুও তার ফাঁক দিয়ে আমি যতবার পাচ্ছি গ্যাসটাকে মুছছি। তো এই দেখো এখানে আমি ফার্স্টে একটু গোটা গরম মশলা কিন্তু তেলে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দেবো। আর আমি কিন্তু জিরে ফোড়ন দিলাম না, অনেকেই আছে জিরে ফোড়ন দেয়, আমি জিরেটা দিলাম না, ঠিক আছে, দিলে দেওয়াই যায়। তারপরে একটু তেজপাতা দেবো, তো সেখানেই তেজপাতা বের করছিলাম, তেজপাতা বের ঠের করে কিন্তু এখানে
দেখো আমি একদম ইঁচড়টা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। তো ইঁচড়টাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু আমি জলও দিয়ে দিলাম। তো এখানে বেশি আমি গ্রেভি রাখবো না, জাস্ট একদম মাখা মাখা টাইপের যেরকম হয় তো সেরকমই, তোমাদের দাদাভাইও তাই বললো। তো যাই হোক সেরকম গ্রেভিটা রাখবো। তো সেই জন্য দেখো এখন জল দিয়ে দিয়েছি। চলো তো ইঁচড়টা এখন ভালো করে ফুটুক। আর বেশ ভালো করে কিন্তু আমি ইঁচড় আর আলু দুটোকেই ভেজে নিয়েছি, সেক্ষেত্রে আমার খুব বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন হবে না। যাই হোক তো চলো এখন ঝোলটা দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে করব। তো লাস্টে বাটা মশলাটা মানে গুঁড়ো মশলা যেটা সেটা দিয়ে নামিয়ে নেব। দেখো গরমে তো আমার হাল শেষ রান্না করতে গিয়ে। আর এখন এই দেখো এখানে চুনো মাছ। তো চুনো মাছটা করবো হচ্ছে অল্প করে টক, যেটা আমি খাবো, আর করবো হচ্ছে চচ্চড়ি। আর প্রচন্ড গরম লাগছে। তো যে তোমার দাদাভাই দেখো গ্লুকন্ডি খাওয়া হয়ে গেছে, গ্লুকন্ডি করে এনে দিয়েছিল। শান্তি, চা খাইনি আর। এই যে কি মা। তো তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট, ভাবলাম চলো ফাইনাল তোমাদেরকে লুকটা একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো চুনো মাছের চচ্চড়িটা কিন্তু কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? যাই হোক তো এখানে হচ্ছে এই গেল একটা, তারপরে গেল এই যে মেন রান্না সেটা হচ্ছে ইঁচড় চিংড়ি। তো এই হচ্ছে দেখো আমি জাস্ট একদম মাখামাখাই কিন্তু রেখেছি ইঁচড় চিংড়িটা, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, খেতেও খুব ভালোই হয়েছিল। তো আর এখানে রয়েছে হচ্ছে আমার টক, আমার যেটা ফেভারিট, ঠিক আছে। আর এখানে ছিল আগের দিনের টক মানে তিতর ডাল ছিল, তো সেইটা। আর ওখানে রয়েছে ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের রবিবারের মেনু। এই মানে আজকে কিন্তু মানে একটা কাজ করে ফেলেছি, সেটা আজকে না মানে খুব রেয়ারই করা হয়। তো আমি খেয়ে নিয়েছি, এখনও কিন্তু স্নান হয়নি, সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। তো আমি এখন যাবো হচ্ছে স্নান করব, তারপরে পুজো দেবো, আর বাথরুমের ভিতরের বালতি ফালতিগুলোকে পরিষ্কার করব। ওই জন্যই আর কি লেট করে গেলাম। তো ওই জন্য আজকে খেয়েই নিলাম। তোমাদের দাদাভাই, আমি ভাবছিলাম যে স্নান টান করেই একবারে খাবো, কিন্তু তোমাদের দাদাভাই বলো না, খেয়ে তারপরে যা ইচ্ছা করে। তো ওই জন্যই আর কি আর বলবো। যাই হোক তো চলো দেখি। আর এই যে মাম্মাম ঘুমায়নি, দেখো ও এখন সিনেমা দেখছিল, স্ত্রী 2 হচ্ছিল তাই দেখছে। ওর ভীষণ ফেভারিট একটা সিনেমা, আর আমারও ফেভারিট। যাই হোক শুধু ওর না। তো যাই হোক এখন হচ্ছে যাবো স্নান করবো। স্নান টান করে আজকে আর পেছনে বসার কোনো ক্ষমতাই নেই আমার, ভীষণ কষ্ট হচ্ছে এমনি। তো যাই হোক চলো টুকটুক করে একটা কাজ সারি, চলো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে কিন্তু সকালের দিকে আমাদের কোনো কাঁচা ধোয়া করা হয়নি, কারণ তোমাদের দাদাভাই দোকানের দিকে গেছিলো, আর আমারও এইদিকে খুব লেট হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাই বলেছিলো যে আমি কেচে দেবো, কারণ ওই কাছে, আর না হলে আমি ভেবেছিলাম আমি কেচে নেবো, কিন্তু কাঁচা ধোয়া তখন করা হয়নি। এখন 4টায় জল আসবে, জল আসলে তারপরে একবারে কাঁচা ধোয়া করা হবে, বুঝেছো? তো যাই হোক চলো, তোমার দাদাভাই গেছে হচ্ছে সেলুনে। তো দাদাভাইও না খেয়ে গেছে, স্নান করেনি। যাই হোক এসে করবে। আজকে আমরা দেবাদেবী দুজনেই মানে কি আর বলবো, দেবাদেবী একই কাজ করলাম আজকে, স্নান না করে খাওয়া দাওয়া করে ফেলেছি। চলো পরে আসছে। তো তারপরে এই ভিডিও ক্লিপটা হচ্ছে আগের দিনকার। তো দেখো এখানে বিকেলবেলা আমরা একটু রেডি হয়ে যাচ্ছে হচ্ছে মামামকে নিয়ে পার্কে। তো এখানে দেখো কীরকম পাগলের মতো তোমাদের দাদাভাই দৌড়াদৌড়ি করছে, মানে আমাকে রেখে তো মামামারও দৌড়ে যাচ্ছিলো। তো যাই হোক এই পার্কটা হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী বাজারে। তোমার দাদাভাই মামামকে নিয়ে যায়, আমার কখনো সময় হয় না, যেহেতু আমি ওই টাইমটা কাজে বসি, আর বেশিরভাগ টাইমই মামাম ঘুমায়। যাই হোক তো যখন তোমাদের দাদাভাইয়ের মর্নিং থাকে তখন আর কি নিয়ে যায় মামামকে। তো তোমরা পার্কের নাম দেখতে পেলে, মানে চিলড্রেন পার্ক আর কি, এটা হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী বাজারের ওখানটাতে। আর এই দেখো মাম্মাম নাকি এইগুলো এসে চড়ে, ভীষণ ভালোবাসে আর কি চড়তে। আর দেখতে পাচ্ছ পার্কে মানে সব বাচ্চা কাচ্চা খেলা নিয়ে খুব ব্যস্ত। আর এই দেখো এখানেও রয়েছে এই ব্যাপারটা। আমার তো কি ইচ্ছা করছিল যে এইটার মধ্যে উঠি, কিন্তু না, আমরা। তো তারপরে দেখো এখানে তোমার আর কি চলে গেছি একটু রেডি হয়ে বাজারের দিকে। তো আমরা কিন্তু আজকে গেছিলাম চৈত্র সেলে। তো তোমাদের দাদাভাই আমরা গেছিলাম একটু একটা প্ল্যান করে। তো তার আগে এখান থেকে বাজার থেকে আমরা নিয়ে নিচ্ছিলাম মাছ। তো এখানে দেখো কাটাপোনা মাছ নিয়ে নিচ্ছিলাম, যেহেতু মানে কালকের জন্য বাজার করতে হতো, যেহেতু আজকে আমাদের তো বাজার সকালে হয়নি, মানে মাছের বাজার, তো ওই জন্য এখান থেকে মাছ নিয়ে নিলাম। তারপরে ফাইনালি দেখো চলে গেছি স্টেশনের ওপারে। আর ওপারে গিয়ে যে কী লেভেলের ভিড় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর যেহেতু মানে গতকাল মানে আগামীকাল ঈদ রয়েছে, সেক্ষেত্রে আরও বেশি মনে হচ্ছে ভিড়। তো যাই হোক আমরা যে কাজগুলো নিয়ে গেছিলাম ফাইনালি তোমাদেরকে বলি, একটাও কোনো কাজ কিন্তু হয়নি, মানে অনেক কিছু কেনার জন্য গেছিলাম, কিছুই হয়নি।